নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার আরেকটা নতুন ভিডিওতে। আজকে হোলি, আর ঘড়িতে সময় এখন ওই বিকেল ৩টে মতো বাজে। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। আগের ভিডিওটা যারা দেখেছেন তারা তো জানেন যে আজকে হোলির জন্য আমার বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান আছে। মানে প্রত্যেকবারই আমরা করি, আমরা ক্লাসমেটরা তাদের ফ্যামিলি নিয়ে সবাই মিলে একসাথে একটু এনজয় করি। তো তার জন্যই একটুখানি যে খাবার দাবারগুলো প্রিপারেশন করা, মানে আমার ভাগে যেগুলো দায়িত্ব পড়েছে তো সেইগুলো করে নিচ্ছি। তো দুটো তো বানিয়ে নিয়েইছি, আর এই যে স্ন্যাক্সের কথাটা যে বলছিলাম যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি স্ন্যাক্সটা বানাবো, তো সেইটার জন্যই এখন এই মেনলি প্রিপারেশনটা করছি। বানাচ্ছি মিনি স্প্রিং রোল, চিকেন দিয়ে বানাচ্ছি, স্টাফিংটা চিকেনের থাকবে। তো তার জন্য একটা ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি, বেশ অনেকটা কুচানো পেঁয়াজ দিয়ে নেড়ে নুন দিয়ে তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আর এবার অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা কুচোনো আর ক্যাপসিকাম কুচোনো। এগুলোকে খুব ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো সেদ্ধ চিকেন। চিকেনটা সেদ্ধ করার সময় আমি একটুখানি আদা রসুন গোলমরিচ লঙ্কা গুঁড়ো নুন দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর এগুলোকে যেরকমভাবে শ্রেড করে সেগুলোকে শ্রেড করে নিয়ে এবার এই ভাজার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। বেশ খানিকটা নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার সব মশলাগুলোকে ভালোভাবে একসাথে এই চিকেনের সাথে বেশ ভালো মতো ফ্রাই করে নিতে হবে। যখন ফ্রাই হয়ে যাবে তখন এর মধ্যে আমি একটু অ্যাড করেছিলাম একটু ক্রিম চিজ, এটা গার্লিক ফ্লেভার। এটা কিন্তু অপশনাল, এটা আপনাদের ইচ্ছে না হলে অ্যাড নাও করতে পারেন। তবে আমার এই গার্লিক চিজের যে ফ্লেভারটা, এটা যেহেতু আমার আমার সাথে সাথে আমার বাড়ির লোকজন এবং যে বাড়িতে বাচ্চাগুলো আসবে তাদেরও যেহেতু এই জিনিসটা খুব পছন্দ, তো তার জন্য আমি এটা অ্যাড করেছি। এটা কিন্তু একটু অন্যরকম টেস্ট এনে দেয়। আর এরপরে আমি নিয়ে নিয়েছি এই শিটগুলো, রাইস যে শিটগুলো হয়, সামোসার শিট বলতে পারেন বা যেটা আপনাদের স্প্রিং রোল শিট সেটাও বলতে পারেন। তো আমি এরকমভাবে শিটগুলো নিয়ে নিয়েছি আর এরকম একটা স্লারি বানিয়ে নিয়েছিলাম ময়দা গুলে। তো একটা এরকম তুলির সাহায্যে বা ব্রাশের সাহায্যে চারদিকটা এরকম যেরকম আমরা কাগজে আঠা লাগাই সেই রকমভাবে একটুখানি ব্রাশ করে নিয়েছি। আর তার মধ্যে 1 চামচ মতো এরকম চিকেনের স্টাফিংটা অ্যাড করে দিচ্ছি। স্টাফিংটা দেওয়ার পর এই যে দুটো সাইড এরকম ভালোভাবে সেই কাগজটা মোড়ার মতো এরকমভাবে ফার্স্টে র্যাপ করতে হবে। তারপরে নিচ থেকে ফোল্ড করে ওপর দিকে পুরো রাউন্ড করে ফোল্ড করে নিতে হবে। আর ফাইনাল রাউন্ড আপের আগে আর একটুখানি স্লারি লাগিয়ে নিলে একদম খুব ভালোভাবে শীটটা লেগে যায় আর একদম ফ্রাই করার সময় কিন্তু খোলে না। তো একে একে আমার সব এই মিনি স্প্রিং রোলগুলো বানানো হয়ে গেছে। এবারে আমি একটুখানি ফ্রিজ করে রেখে দেবো, ডিপ ফ্রিজে না, নর্মাল যে ফ্রিজে ফ্রিজ করে রেখে দেবো। যখন সব গেস্টরা আসবে তখন এটাকে ভেজে ভেজে গরম গরম পরিবেশন করব।
এরপর একটুখানি স্নান টান করে নিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে একটা জামা পরে নিয়েছি, একটা স্কার্ট, আর এই যে শান্তিনিকেতন থেকে এই টপটা নিয়ে এসেছিলাম, তো সেটাই আজকে পরে নিলাম। তো সবসময় একই রকমের জামা কাপড় পরি, তো আমার মনে হলো, মেয়েও বলছিল মা তুমি কবে থেকে এনে রেখেছো ওটা পরছো না, তো ভাবলাম যে ঠিক আছে আজকেই একটু বন্ধু বান্ধবরা এসছে, তো আজকেই এটা একটুখানি ট্রাই করা যাক। আর এই যে আমার একটা বন্ধু তার ফ্যামিলি নিয়ে চলে এসছে, আর আমাদের সেকেন্ড দফার যে হোলি খেলা সেটা শুরু হয়ে গেছে। দ্বিতীয় বন্ধুও তার ফ্যামিলি নিয়ে চলে এসছে, আর ওর মানে সকাল থেকেই সবাই হোলি খেলছে। তো আমরা অ্যাকচুয়ালি ক্লাসমেট, তো আমাদের যখনই দেখা হয় না তখনই মানে আমাদের একটা আবেগ উচ্ছ্বাস একটা অন্য রকম হয়, তো সেটা হোলি খেলার ক্ষেত্রেও একদম অন্য রকমই ছিল। তো যতটা পারছিলাম ভালো করে ওকে রঙটা মাখিয়ে দিচ্ছিলাম, আর ও কিন্তু ছাড়েনি, ও কিন্তু খুব ভালো করে রং মাখাচ্ছিল আমাকে। আর আমাদের মেয়েগুলোও নিজেদের মধ্যে এবার হোলি খেলাটা শুরু করেছে। তো সবাই যে যার মতো সকালবেলা নিজেরা খেলেছে, আর এখন এরা খুবই ক্লোজ বন্ধু, তো এরা নিজেদের মধ্যে হোলি খেলা শুরু করেছে। আর ওইদিকে আমি স্প্রিং রোলটাও ভাজতে বসিয়ে দিয়েছি। তবে সত্যি কথা বলতে কি, আমি আর ভাজাভাজির দিকে যাইনি, শুধু বসানোটাই সার। আমার যে বান্ধবী এবং তার হাজব্যান্ডরা চলে এসেছিলো, তারাই কিন্তু সমস্ত কাজ টাজগুলো করছিল। আর এক বান্ধবীও সে চিকেন পকোড়া ম্যারিনেট করে নিয়ে এসেছিলো, এখানে এসে ভাজা হয়ে গেছে। আর আজকে আমাদের ডিনারে কি কি ছিল সবাই মিলে সেটাই একটুখানি আপনাদের দেখিয়ে দিই। আমি বানিয়েছিলাম চিজ চিকেন, বাচ্চাদের জন্য ছিল হোয়াইট সস পাস্তা, আর আরেক বন্ধু বানিয়ে এনেছিল চিকেন রেজালা, আর স্ন্যাক্সে ছিল এইরকমভাবে আমি স্প্রিং রোল বানিয়েছিলাম, আর এক বন্ধু বানিয়েছিল চিকেন পকোড়া, আর এক বন্ধু তার হাজব্যান্ডের সাথে আসতে একটু দেরি করেছিল, সেও মাছ ভাজা বানিয়ে এনেছিল। মানে সবাই মিলে আমরা ভাগ বটোয়ারা করে এরকমভাবে খেয়ে এই যে সন্ধেটা হাসি গান মজা নাচ সব কিছুর মধ্যে দিয়ে আমরা আজকে এত সুন্দরভাবে এনজয় করেছিলাম। ওই যে বলছিলাম আর এক বান্ধবী আসতে একটু দেরি করছে, তো ফাইনালি সেও চলে এসছে। আর ওদিকে বাচ্চাগুলোকেও পাস্তা আর তার সাথে চিকেন পকোড়া স্প্রিং রোল সব সার্ভ করে দেওয়া হয়েছে। তারাও নিজেদের মতো ঘরে বসে এবার তারা তাদের মতো গল্প করবে, মজা করবে। এই যে দেখুন বাচ্চাগুলো নিজেদের মধ্যে বসে বেশ গোল টেবিল বৈঠক বলে না, সেই রকমভাবে বসে নিজেদের মধ্যে ওরা খুব এনজয় করে। তো আজকেও ওরা সেরকমভাবে খুব ভালোভাবে এনজয় করছে। আর তার সাথে কখনো কখনো ওরা সিনেমাও দেখে, গান শোনে, নাচ করে। নাচলে নাচ না গিয়ে এই নাচলে নাচ বলো বলো নাচ গান আড্ডা কবিতা, বেড়াতে যাওয়ার প্ল্যানিং, নিজেদের ছোট্টবেলার স্কুল জীবনের ছোট ছোট স্মৃতি সব কিছু নিয়ে কিন্তু আজকের সন্ধ্যেটা কিন্তু খুব ভালো কাটলো। আর এবার রাত্রির প্রায় 2টো বাজে, সবাই মিলে আমরা ডিনার করতে বসেছি। রুটিটা আজকে বাইরে থেকে কিনে আনা হয়েছিল, আর যে যা খাবার এনেছিল আমিও যা বানিয়েছিলাম সবাই মিলে বসে ভাগ করে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর এখন প্রায় রাত্রির 2:30 বাজে, সবাই এবার বাড়ি ফিরে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে হচ্ছে দুপুর 2টো। আর কালকে রাত্রেবেলা যখন বান্ধবীরা চলে গেল ফ্যামিলি নিয়ে, তখন প্রায় রাত্রির 2:30 মতো বাজে। তো তারপরে যাই হোক শুয়ে পড়েছিলাম। সকালবেলা হাজব্যান্ড উঠে অফিস চলে গেছে, আজকে লাঞ্চ কিছু নিয়ে যাওয়ার ছিল না, তো সেই জন্য আমার খুব একটা চাপ ছিল না। আর সকালবেলা উঠে খুব হালকা ব্রেকফাস্ট করেছি, কারণ কালকে রাতে ডিনার করতে আমাদের সবার এতটাই দেরি হয়েছিল। তো বান্ধবীদের সাথেও ফোন করে যেটা কথা বলে বুঝলাম সবাই সকালবেলা খুব হালকা ব্রেকফাস্ট করেছে। আর সংসারে যেরকম টুকিটাকি কাজ থাকে তো সেই কাজ টাজ করে নিয়েছি। আর আজকে লাঞ্চে একদম লাইট, মানে মাছ ডাল আর আলু ভাজা ভাতের সাথে। তো এখন লাঞ্চটা করে নেব। আর আজকে রাইয়ের রয়েছে টিউশন, তারপরে ওকে বিকালবেলা আমি টিউশন পড়াতে নিয়ে যাব।
গত রাতের অত খাবার দাবার খাওয়ার পর সত্যি আজকে লাঞ্চে এরকম পাতলা খাবার খেয়ে খুব শরীরটা ভালো লাগছিল। তো তারপরে রাইকে আমি পড়াতে নিয়ে চলে গেছিলাম। আর আজকের ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে। তাহলে দেখা হবে নেক্সট ব্লগে, আরও একটা দিনের গল্প নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। টেক কেয়ার, টাটা।